না হলে হলে পরে অনুলোম বিলোম শুরু করবে। ঠিক আছে, বাটারফ্লাই, পাটাকে তোলো নামাও, তোলো নামাও, তোলো নামাও, তোলো নামাও, বাটারফ্লাই। বাটারফ্লাই যত করব আমাদের স্ট্রেচিং ভালো হবে, ফ্লেক্সিবিলিটি বাড়বে। আমাদের পিসিওডি পিরিয়ডের সমস্যা যাদের আছে, যাদের পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয়, পেন হয়, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। ইউটারাস ওভারির সমস্যা যাবে, ইউরিনের সমস্যা যাদের আছে সেটা ঠিক হতে থাকবে। পেলভিক মাসেলকে স্ট্রং করবে, পোস্টেডের সমস্যা যাবে। তাই প্রতিনিয়ত এটা যদি আমরা করতে থাকি, এর কোনো টাইমের ব্যাপার নেই। যখনই ধর খাট বা সোফাতে বসেছো, বসে বসে এটা কিন্তু করতে থাকো। এটা করলে দেখবে মনটাও ভালো লাগে, নিজেকে মনে হয় যেন প্রজাপতির মতন উড়ে যাচ্ছে। তাই এটার সঙ্গে কোনো ব্যাপার নেই। যখন তোমাদের মনে পড়বে, মুডকে ভালো করে, মুড সুইং হয়ে যায়। এক এক সময় আমাদের হঠাৎ এই রেগে যাচ্ছে, এই ভালো লাগছে। তাই যখন মন ভালো লাগবে না, অবশ্যই বাটার ফ্লাই করবে। চলো দুটো হাঁটুকে একসাথে করো, এভাবে চাপো, যাদের নামছে না, পুরো এই যে যাদের লাগছে না, এইভাবে কিন্তু স্ট্রেচিংটা করে নাও। 1, এই 2, পুরো চাপো। 3, আগে পিছে করে বসো। 4, পুরো চাপো। 5, 6, 7, 8, 9, 10। চলো এবার এই আসনেও কিন্তু বসা যায়। যারা পারবে বসবে, যারা পারবে না দরকার নেই জোর করে। এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যদি তোমরা পারো এই জায়গাটাতেও বসতে পারবে। ঠিক এই জায়গাটাতে এইভাবে এইভাবেও কিন্তু বসা যায়। তার মানে বডিটা যতটা ফ্লেক্সিবিলিটি হবে, যত নমনীয়তা বাড়বে শরীরে, তখনই কিন্তু তুমি এটা পারবে। তার আগে অবধি কিন্তু হবে না। এইভাবে কিন্তু বসতে পারবে। তাই কেউ জোর করে করবে না, পায়ে কিন্তু লেগে যেতে পারে। এটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? চলো নেমে গেলাম। এবার আমরা কি করব, আস্তে আস্তে হাত ধরে এবার আস্তে আস্তে মাথা লাগাও। 1, চলো স্ট্রেচিংটা করবো। যারা যতটুকু, কারো যদি যার যেটুকু নামবে, কারো যদি এইটুকু নামে তো এইটুকুই করো, মাথায় প্রেশার দেবে না, এই বডিটাকে নামাও। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আস্তে আস্তে বদ্ধ কোণাসনে চলে যাবে। এবার এই আসনের মাধ্যমে হাত পুরো নাও, নমস্কারে আসো, পুরো মাথা লাগাও, এভাবে থাকো, পুরো হাত টান টান, এভাবে থাকবে। চল বদ্ধ কোণাসন, যা যতটুকু হচ্ছে করো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে, দম আটকানোর দরকার নেই। করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে আস্তে চল। জানু শীর্ষাসন, ডান পা বা পা ভাঁজ করো, ডান হাঁটুতে মাথা রাখো। জানু শীর্ষাসন। জানু শীর্ষাসনের মাধ্যমে আমাদের স্ট্রেচিংটা ভালো হবে। আমাদের যাতে গাউট, পেটে বাত, সেই বাতকেও কিন্তু আমরা ঠিক রাখতে পারবো। হাঁটু ভালো থাকবে, সাইটিকা ভালো থাকবে, আমাদের লিগামেন্টের সমস্যা যাবে, ভেরিকোজ ভেনের সমস্যা যাবে। দু হাত দিয়ে এভাবে পাকে লক করো, আস্তে আস্তে মাথাটাকে হাঁটুতে লাগাও, টাচ করে থাকো। দেখো তোমাদের কতটা লাগছে। কারো যদি না লাগে এইটুকু রাখো, অল্প অল্প করে নামাও, প্রতিদিন একটু একটু করে করো, বাউন্স করে করে করো। থাকো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে আস্তে ছেড়ে দাও। আবার ডান পা ভাঁজ করো, দিয়ে বাঁ পা। মাথায় রাখতে হবে যাদের আঘাতজনিত সমস্যা আছে, কোমরে প্রচন্ড ব্যথা আছে বা কোনো সার্জারি হয়েছে, এগুলোকে একটু নজরে রাখবে। যদি এরকম হয় আগে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে, কেননা জানিয়ে দিয়ে তারপর করবে। আর যাদের কোনো সমস্যা নেই তারা করতে থাকবে, কেননা এই ওই সমস্যাগুলো হলে কিন্তু এই কি বলবো সোহিনী, তুমি চেষ্টা করো, অল্প অল্প জোর দিও না, ঠিক আছে? আমি জানি এগুলো দেখলে পরে মনে হয় যে না অনেক কিছু করে, কিন্তু যেটা সত্যি কথা, সবকিছু এখনই এই মুহূর্তে তোমার জন্য নয়। তুমি শুধু প্রাণায়াম, অনুলোম বিলোম বা কপালভাতি প্রাণায়ামটা বেশি করে করো, আর হালকা হালকা চেষ্টা করতে পারো, ঠিক আছে? নাহলে কিন্তু ব্যথা ব্যথা বেড়ে যেতে পারে। চলো আবার দু হাত দিয়ে বা পায়ে ধরো লক করে, এবার আস্তে আস্তে মাথা লাগাও হাঁটুতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ছেড়ে দাও। পশ্চিমোত্তাসন। চলো পশ্চিমোত্তাসন যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি, সকাল বিকেল দুবেলা, আমাদের পেটের মেদ যাবে, আমাদের কিডনির সমস্যা থেকে আস্তে আস্তে সব ঠিক হতে থাকবে। আমাদের যাদের ফ্যাটি লিভার আছে সেই সমস্যাও কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। আমাদের যাদের বেলি ফ্যাট, গ্যাস অ্যাসিডিটির সমস্যা,
আমাদের মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, তিনটে চক্রকে কিন্তু আস্তে আস্তে যদি সমস্যা আছে সেই চক্রকেও কিন্তু ব্যালেন্স করবে এই আসন। চলো, দু হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরো, আস্তে আস্তে নামবে, যার যতটুকু হচ্ছে, কেউ জোর করবে না, কারণ যদি এইটুকু হচ্ছে তো এইটুকু থাকো, ঠিক আছে? জোর করে নয়। 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আস্তে